উপস্থিত ভদ্রমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা রেখে আজ আমরা যে ক্যাসেটখানা উপহার দিচ্ছি এটা শরিয়াত এবং মারফত। শরিয়াতের ভূমিকায় আমি মোহাম্মদ আইনাল মিয়া বয়াতি, মারফতের ভূমিকায় বিশিষ্ট গায়ক মোহাম্মদ জালাল মিয়া বয়াতি। ক্যাসেটটি উপহার দিচ্ছে জনি ইলেকট্রনিক্স, নুরুল হক মার্কেট, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। এরে দয়াল নবী আমার, নবী আমার, ওরে গুনগুনা গুন মধুর সুরে, ওরে গুনগুনা গুন মধুর সুরে, তুমি ডাকছো কেন আজি, তুমি ডাকছো কেন আজি, কৌরে ভ্রমর কোথায় আছে, আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। ভ্রমর পবন বেগে, আরে ওই মদিনার কুসুম ভাগে, যাও রে ভ্রমর পবন বেগে, ওই মদিনার কুসুম ভাগে, আরে কইও খবর নবীর আগে, কইও খবর নবীর আগে, আমি বড় পাপী, কৌরে ভ্রমর কোথায় আছে, আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। ওরে গুনগুনা গুন মধুর সুরে, ওরে গুনগুনা গুন মধুর সুরে, তুমি ডাকছো কেন আজি, কৌরে ভ্রমর কোথায় আছে, আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। কাছে প্রথমেই জিজ্ঞাসা করব, আপনি মারফত নিয়েছেন, কেউ কাউকে নিন্দা করবেন না। আমি বলবো আমার নবী হচ্ছে সব, আর আপনি বলবেন আমার মারফত হচ্ছে সব, কিন্তু হাদিস দলিলের মোতাবেক আপনি কথা বলবেন। আমার প্রথম জিজ্ঞাসা, আপনার এই মারফত ইহার বয়স কত এবং কোন দিন থেকে আপনার এই মারফত হয়েছে, কত সালে? আশা রাখি প্রথমবারে এই প্রশ্নই আপনার কাছে করিলাম, আপনি আমাকে সঠিক উত্তর দিবেন। গুনগুনা গুন মধুর সুরে, ও গো গুনগুনা গুন মধুর সুরে, তুমি ডাকছো কেন আজি, আরে ডাকছো কেন আজি, কৌরে ভ্রমর কোথায় আছে, আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। বালুর চরে মরুর ভূমি, নাও না চলে যদি, চোখের জলে ভিজিয়া দিব ভরিয়া দিব নদী, ওই বালুর চরে মরুভূমি নাও না চলে যদি,
চোখের জলে ভরিয়া দিব, ভিজিয়া দিব নদী। যাও রে ভ্রমর উড়ে এখন, ওরে থাকিতে আমার জীবনে। যাও রে ভ্রমর উড়ে এখন, ভ্রমর এই ঘরে থাকিতে জীবন, আমার জীবন যৌবন সব অর্পণ, জীবন যৌবন সব অর্পণ বলে দিছি আজি। কৌরে ভ্রমর কোথায় আছে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। ওরে গুনগুনা গুন মধুর সুরে রে, ও গো গুনগুনা গুন মধুর সুরে রে। ডাকছো কেন আজি তুমি, ডাকছো কেন আজি? কৌরে ভ্রমর কোথায় আছে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। হালিম বলে শোনো ভ্রমর আমি হই পামর, নবীজির কাছে তুমি কহিও খবর মরি হাই রে। হালিম বলে শোনো ভ্রমর আমি হই পামর, নবীর কাছে যেয়ে তুমি কয়ো মোর খবর। ওরে হাসরে বিচারের মাঠে জানি সাফায়াত করে আমাকে, হাসর বিচারের মা জানি সাফায়াত করে আমাকে। তুমি কয়ো খবর নবীর কাছে, তুমি কয়ো খবর নবীর কাছে। আমি বড় পাপী কৌরে ভ্রমর কোথায় আছে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। ও গুন গুনা গুন, ওরে গুন গুনা গুন মধুর সুরে ডাকছো কেন আজি? কৌরে ভ্রমর কোথায় আছে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। শোনো ভ্রমর আমি বড় পাপর, নবীজির কাছে রে ভ্রমর ওয়ো মোর খবর। হালিম বলে শোনো ভ্রমর আমি হই পামর, নবীর কাছে তুই আমার বলিও খবর। ও হাসরে বিচারের মাঠে জানি পাবাইয়া নাই তাই আমাকে কয়ো খবর নবীর আগে, ও কয়ো খবর নবীর আগে। আমি বড় পাপী কৌরে ভ্রমর কোথায় আছে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। আরে আমার নবীজি রে ভ্রমর আমার নবীজি। আমি ফরিদপুরের জালাল বয়াতি, আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের বিশিষ্ট আইনাল মিয়া বয়াতি। আমাদের পালা শরীয়ত এবং মারফত। আইনাল মিয়া বয়াতি সাহেব উনি শরীয়তের ভূমিকা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আমি আশা রাখি আমি তাহার জবাব করব। আগে একটি গান প্রয়োগ করে নিই, পরে তার গানের জবাব করে আমি আবার তাকে প্রশ্ন করব। এরে দয়াল রে আমায় একবার দেখা দে,
আছে মারফত দরিয়ায় ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় আর সেই দরিয়ার করুণ কার্য রে হার সেই দরিয়ার করুণ কার্য রে আরে জর শিকের বুঝার বার মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় আছে সেই দরিয়া আছে রে সন্নি পানির নিচে শুকনার জমি আছে বাইতুল মসজিদ ঘর আর সেই দরিয়া বাবা আছে রে সন্নি পানির নিচে শুকনার জমি আছে বাইতুল মসজিদ ঘর আরে অগ্নি নাই তাই বলছে তোমারে আরে পবন নাই তাই বলছে রে ঝড় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় আর সেই দরিয়ার করুণ ভারী কে বুঝিবে মর্মগ তারিয়ত লীলারে চমৎকার সেই দরিয়ার করুণ ভারী কে বুঝিবে মর্মগ তারিয়ত লীলারে চমৎকার আরে বাহাতুর হা যারে পারি রে দরিয়া বাহাতুর হা যারে পারি রে আরে পলকে তুই হবি রে পার মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় বাবাকে বুঝবে তার কুদরতের শান ইশক রূপে করে গদিয়ান পাবি সেই পাগ সুবহান বাবাকে বুঝবে তার কুদরতের শান ইশক রূপে করে গদিয়ান পাবি সেই পাগ সুবহান আরে পশ্চিম চাঁদ কয়ে পরকালে রে আরে মুর্শিদি বিনে কে করবে রে পার মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায় এবার আইনাল মিয়ার প্রশ্ন মারফতের বয়স কত এই মারফতের বয়স নির্ণয় করতে গেলে আদম হইতে সেই মারফত বস্তু আদমের মধ্যে নিহিত করেছিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং সেই আদম হইতে পর্যন্ত যাহা পৃথিবীর বয়স মারফত তত্ত্ব বিষয়ের বস্তু বা বয়স তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন আমাকে নগরে ভূতের সাগর জঙ্গলে কোথাও আমাকে খুঁজে পাবে না আমাকে পাবে কোথায় কলবেল মুমিনিন আরশুল তাআলা
এই মুমিনের কালবের মধ্যে আমার বাসস্থান। তাই মৌলানা জালালউদ্দিন রুমি সাহেব বলেছেন, মান্নাগঞ্জ দার জমিন আসমান লেকে গঞ্জে দারসে কুলবেল মমিনান লেকে কুগঞ্জে দারসে কুলবেল মমিনান। আল্লাহকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে কোথায়? এই মানুষের কালবের মধ্যে আল্লাহ বিরাজমান। তাই সর্ব মানুষের মধ্যে সেই মারফত বস্তু রয়েছে। আমি এইবার আপনার কাছে জানতে চাই, আপনার যে শরীয়ত, এই শরীয়তের আখুয়ালি যে আইনটা পৃথিবীর বুকে প্রচার হলেন, এর বয়স কত? শরীয়তের আখুয়ালি যে আইনটা জগতের মধ্যে প্রচার হয়েছে, এর বয়স কত? এই আর একটি প্রশ্ন আমি রাখতে চাই, যেটাকে আল কোরআন সাক্ষী করেছে। কোরআনের মধ্যে পাওয়া যায় 114 সূরা। 114 সূরার মধ্যে রয়েছে কি? 7টা মঞ্জিল। আমি জানতে চাই, এই কোরআনের মধ্যে যে 7টা মঞ্জিল আছে, কোন কোন মঞ্জিলের কি কি নাম? আশা রাখি সুন্দরভাবে আপনি আইনাল ভাই, আপনি অনেকের সঙ্গে গান করেন, অনেক পালা গান গেয়ে থাকেন, কিন্তু আমার সাথে আপনার গানটা পেছলেই বা পালাটা পেছিয়ে গেলেই তখন দেখা যায় অন্যরকম ভাবধারা হয়ে যায় প্রথম থেকেই। তাই আশা রাখি সুন্দর জবাব করলেই যারা জনগণ রয়েছেন তারা সন্তুষ্ট হবেন এবং আমি হয়তো আশাতীত খুশি হব। আর কে বুঝবে তার কুদরতের শান, এশক রূপে করে গাদিয়ান পাবে সেই পাগ সভ্য হায়া। তার কুদরতের শান, ইশক রূপে করে গাদিয়ান পাবে সেই পাগ সভ্য হায়া। আরে পশ্চিম চাঁদ কয়ে পরকালে রে, আরে পশ্চিম চাঁদ কয়ে পরকালে রে, আরে মুর্শিদ বিনে কে করবে রে পার, মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায়, ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায়। আর সেই দরিয়ার করণ কার্য রে, আর সেই দরিয়ার করণ কার্য রে, আরে জরশিকের বুজার ভার মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায়, ইশকের নৌকায় মুর্শিদি কর্ণধার আছে মারফত দরিয়ায়, ইশকের নৌকায় মুর্শিদ কর্ণধার। জালাল মিয়া, আপনি যে কথা আমাকে বলেছেন, কিন্তু আপনার কথাটা আমি শুনছি, আজকে আপনি একটু টাইট থাকবেন ভালোভাবে। আমার সাথে পেছলেই আপনার মানে মনের ভিতরকার জানি উতল দিয়ে ওঠে। আমি বুঝি না যে আপনার কি একটা ভাব। তবে ঠিক আছে, আমি দেখবো আজকে আপনার চালান পাতিটা কেমন। এই চালান পাতিটা আমি দেখে তারপর আজকে বুঝবো। আপনাকে প্রশ্ন করি আসি প্রথমবার, প্রশ্নটা আপনি খারাপ করেন নাই, ভালোই করছেন, কিন্তু উত্তরটাও আপনি ঠিকই করেছেন। কিন্তু আমার কাছে যা প্রশ্ন করিয়াছেন, আর এর চাইতে বড় কিছু থাকলে জিজ্ঞেস করেন না কেন? আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? এর চেয়ে কিছু বড় প্রশ্ন করেন। আগে আপনি একটা গান শুনে নেন, গানের মাধ্যমেই আপনার পুরোপুরি জবাব পেয়ে যাবেন। এরে মনা পাগল মনা, এ দুনিয়ায় না করিলে এই দুনিয়ায় না করিলে আখেরে কি পাবি গতি।
মারফতি বুলি ধরেছ মারফতি। শরিয়াতে নিয়ে জন্ম মারফতে করো কর্ম, শরিয়াতে লয়ে জন্ম মারফতে করো কর্ম, না জেনে দুধের মর্ম দই বুলে ঘোল চেটে খাবি। ওরে না জানিয়ে দুধের মর্ম দই বুলে ঘোল চেটে খাবি। বুলি ধরেছ মারফতি বুলি ধরেছ মারফতি। ভাই চুরাই যেমন চুরি করে বলে ফেললে দোষে পড়ে, চোরি যেমন চুরি করে বলে ফেললে দোষে পড়ে, মারফতি সেই প্রকারে ওইটা চোরা মালের মহরতি। তোমার মারফতি সেই প্রকারে চোরা মালের মহরতি। বুলি ধরেছ মারফতি বুলি ধরেছ মারফতি। এবার বেআইনে দখল করলে শাস্তি হবে তোর কপালে। বেআইনে দখল করলে শাস্তি হবে তোর কপালে। হায়দার বলে পরকালে জেল খেটে তুই কাল কাটাবি। ওরে হায়দারি বলে পরকালে জেল খেটে তুই কাল কাটাবি। বুলি ধরেছ মারফতি বুলি ধরেছ মারফতি। মারফতের সাথ আমাকে আবার আয়াত দিয়েও কয় কুলুবেল মুমিনিন রাসূলুল্লাহ তাআলা। আর আপনি ভালো করে জেনে যান এটা আল্লাহ বলেন নাই, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে হাদিস কুরসিতে। কুলুবেল মুমিন, মুমিন কোন লোক যে রোজা নামাজ হজ যাকাত কালেমা পুরোপুরি ভাবে এই ধর্মটাকে রেখে দেয় সেই হচ্ছে মুমিন। তাই বলে আপনার মতো ওই একজন ফকির নাকি?
আপনি ভালোভাবে জেনে রাখুন, কালবে শুধু খোদা থাকে না, আপনি কোরআনের আয়াত শুনেন, কুল্লে শাইন কাদির অলা কুল্লে শাই মহিত, আল্লাহ সর্বব্যাপী বিরাজময়। আপনি কার কাছে কি বলেন? আপনি একটু হুঁশাস হয়ে বলেন, আপনি একটু সংযমী হয়ে বলেন। আপনারা তো দাওয়াত খাওয়া লোক দেখেন নাই, আমরা দাওয়াত খাই কাজ করি, আমরা এলেম কালাম পড়ে আমরা দাওয়াত খাই। আর আপনারা তো গাছতলা নাই, খিচুড়ি এই আপনাদের বরাতে আছে, বিরিয়ানি, কালিয়া, কুরমা, মাংস, পোলাও এগুলো আপনাদের বরাতে নাই। আপনারা একটা জিনিস খুব ভালো পারেন, এমন কারেন্ট সেট আছে আপনাদের মধ্যে যে 10 মাইল দূরেও যদি খিচুড়ি পাক হয় সে জায়গায় আপনাদের দলকে পাওয়া যায়। তা যাই হোক, খানগে ওইটা আপনাদের সাথে আমরা পারবো না। আমাদের এই বিরিয়ানি, ভালো ভালো খানা এগুলো খাইতে হলে নামাজ পড়েন, রোজা করেন, পাঞ্জে গান আদায় করেন, আপনি নিশ্চয়ই ভালো হতে পারবেন। সেই জন্যেতে বড় গোপন অনুমানে বুঝলাম এখন, সেই জন্যেতে বড় গোপন অনুমানে বুঝলাম এখন, হায়দার বলে ওই সব যেমন মেয়ে লোকের গুপ্তপতি। হায়দারে বলে ওই সব যেমন মেয়ে লোকের গুপ্তপতি। গুলি ধরেছ মারুফাতি, গুলি ধরেছ মারুফাতি। শরিয়াতি জন্ম হয়েছে আদম হতে ভাই, হাওয়া বিবিকে জন্মাইয়া নিকা পড়ায়, জিবরাইল দিল কলমা কহি মোল্লা সেজে সে। আজকাল দেখো মারফতের লোকের ওই কথা দিয়ে বিয়ে হইতেছে, মোল্লা মৌলবি লাগে আপনাদের বিয়ের কালে। এই জন্যেতে নবীর কালেমা আসে সর্বকালে। শরিয়াতের আসল বয়স আপনাকে জানাই, নূহ আলাইহিস সালাম হয়েছে শরিয়াতের প্রধান 3 ভাই। হাদিস পড়ে দেখেন আপনি, আপনাকে জানাই, মুহাম্মদ হইতে শেষ হইয়া যায়, এখনো আছেন তিনি, হয়তো দর্শন নাই, কিন্তু যোগো শরিয়াত ছাড়া আর তো কিছু নাই। যেমন শরিয়াত আলারও বাড়ি আপনাকে জানাই, মসজিদ আছে নামাজ পড়ে তারা, রোজা রাখে ভাই। আপনি কি বন্দেগি করেন বলিবেন আমারে, আপনারই যদি নামাজ থাকে নিয়ত কি তার ধরে বলেন, নিয়ত কি তার ধরে বলেন। এই কোরআনে 7টি মঞ্জিল আপনাকে জানাই, আরো 14 সেজদায় আছে 30 পারা ভাই। আনকবু হইতে সাদ আপনাকে জানাই, দেখো সূরা ওয়াকিয়াতে শেষ হইয়া যায়। এই রকম স্থানে স্থানে মঞ্জিল 7টা মন, আসলে 7 সিফাতের ঘরে মঞ্জিল হয় যেমন। গেল আপনার প্রশ্নের মানি, আর এক প্রশ্ন করি, আশা করি উত্তর দিবেন এইবারেতে ধরি। আপনার নামাজের কি নিয়ত আছে? কি বলিয়া দাঁড়ান গো পিছে, নামাজের কি নিয়ত আছে? গোলাম হায়দারে বলে ওই সব যেমন মেয়ে লোকের গুপ্তপতি। ওই হায়দার বলে ওই সব যেমন মেয়ে লোকের গুপ্তপতি। গুলি ধরছ মারো
মারুফাতি বুলি ধরছ মারুফাতি। আরে এই দুনিয়ায় না করিলে আখেরে কি পাবি গতি। ওরে এই দুনিয়ায় না করিলে আখেরে কি পাবি গতি। বুলি ধরেছ মারুফাতি বুলি ধরেছ মারুফাতি। ওরে এই দুনিয়ায় হরপে ফকিরা আপনার জবাব দিবেন মোরে। আজকে কিন্তু পড়ে গেছেন 84 ঘেরে। অজমাইনাল মিয়ার কান্দে হিয়া আইনাল মিয়া কান্দে হিয়া আমি বড় মূর্খ মতি। বুলি ধরেছ মারুফাতি বুলি ধরেছ মারুফাতি। আরে এই দুনিয়ায় না করিলে আখেরে কি পাবি গতি। বুলি ধরেছ মারুফাতি বুলি ধরেছ মারুফাতি বুলি ধরেছ মারুফাতি। যাহত আমার প্রতিদ্বন্দ্বী যিনি শিল্পী রয়েছেন আয়নাল মিয়া বয়াতি সাহেব, উনি একটা মারাত্মক কথাই বলেছে। আমি নাকি ওনার সাথে গান হলেই আমি ঘাবড়ায়া যাই, আর আমি নাকি চিন্তা ভাবনা করি খুব। কিন্তু আসলে কথা তা নয় ভাই। আমার সঙ্গে আপনার পালা গান হলেই আপনার যে আত্মার মধ্যে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে, এটা আপনি ভালো জানেন। আপনার সঙ্গে আমার গান অনেক গানেই আপনি জান না, আপনি রাখেন না বায়না, কেননা খবর আছে তো। এই যে এইমাত্র প্রশ্ন করা হলো, আপনি জবাবটা দিয়েছেন। আমি যতটুকু চেয়েছি তার আপনি বেশি ঊর্ধ্বের দিকে আপনি বলতে চেষ্টা নিয়েছেন। আমার প্রশ্ন তা ছিল না। আমার প্রশ্ন ছিল যে শরীয়ত আখওয়ারির বয়স কত। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যে 50 বছর 3 মাহে নায়নজি মিরাজ শরীফে গমন করেছিলেন, ফেরত এসে যে উনি মাত্র 13টি বছর শরীয়ত আখলি প্রচার করেছেন, এই দিকে জবাবটা করলে সুন্দর হইতো। বেশ, আপনি ঠিকই বলেছেন। এখন আপনি আর একটা কথা বলেছেন কি, আমাদের নাকের মধ্যে নাকি মেটার। আমাদের নাকের মধ্যে মেটার, কিন্তু আপনাদের নাকের মধ্যে মেটার নাই। আমরা খানা যদি 20-30 মাইল দূরে পাক হয়, আমাদের নাকের মধ্যে সেই ট্রান্সমিটার ধরা পড়ে। কিন্তু একটা দুঃখের বিষয় যে আপনারা মৌলবী সাহেব, আপনারা মিটার তৈরি করতে পারেন নাই। এই মিটার যদি তৈরি করতে চান, তাহলে আপনারা একটা কাজ করেন কি, আপনি একজন সূক্ষ্ম যিনি কামিলিন পীর রয়েছেন, আপনি সেখানে যান। সেখানে গিয়ে আপনি সেই মিটার সেট করেন, তারপর আবার সেই নামাজ বর্জক ছাড়া সিজদা হারাম। যতদিন পর্যন্ত আমরা মিটার ঠিক না হবে, ততদিন পর্যন্ত আমার নামাজ হইবে না। আমি হাজির আছি কার দরবারে, হাজির আছি কার দরবারে, আমি হাজির আছি। যাব না রে
প্রশ্ন করে কি, আমার নামাজের নিয়ত কি এবং কয় হরফে আমার ফকির? 4 হরফে ফকির আমার, তোমাকে দেই হইয়া একাত ইয়ারে আছে যোগ, দেখো লক্ষ্য দিয়া। চার হরফে আমার ফকিরি, হে কাপ ইয়ারে। এই 4টি হরফেরই বাংলা তর্জমা রয়েছে। হেতে ফাঁকা কাশি, কাফে মনের কিনেকে দূর করা, ইয়াতে এক আল্লাহকে ইয়াদ করা, রেতে মাত্র এক মুর্শিদের বর্জকের জাবন্দি। তাই আমরা 4 হরফে ফকিরি। আমাদের সেই মারফতের নামাজের নিয়ত কি? মুরাকে বাহু তাজ্জাল কায়ালু বলি আল মুর্শিদা। আমাদের মারফতের নামাজের নিয়ত মুরাকে বাহু তাজ্জাল কায়ালু বলি আল মুর্শিদা। আমরা এই নিয়তে আমরা সেই নামাজে লিপ্ত হই। আমরা যাহাকে মুরাকেবার নামাজ বলি, সেই নামাজ আমরা আদায় করি। আমাদের নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি। এখন আপনার কাছে একটি কথা কি ভাই, এই যে আপনি তো বলেন যে কালিয়া, কুরমা, বিরিয়ানি, পোলাও অনেক কিছু খান দান, সমানে তো খায়াই বেড়াইতেছেন। আচ্ছা, এই যে ভাই সকলরা, আপনারা কি উনাদের বাড়িতে 2-1 ওয়াক্ত দাওয়াত পেয়েছেন? না, কোনদিন এরা দাওয়াত করে খাওয়াইতেছে না। এরা শুধু খায়াই যাচ্ছে, খাইতে খাইতে পেটটাকে গুডাউন বানায় ফেলছে। আর কি বলবো, তো মানুষের কাছে দিনা হইন না, দিনা হইন না। এই যে খায়া খায়া যে দিনা হইতেছেন, এটা হইন না, খবরদার। এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। মাঝে মাঝে খাওয়াইন, খায়া খালি ওই কুই ছাড়েন না। আচ্ছা ভাই, এই যে আপনাদের সবকিছুই ভালো লাগে, এই যে আপনারা এই গান বাজনার কথা শুনলেই আপনাদের অসুবিধা থেকে কারণটা কি? এই গান বাজনার কথাবার্তা শুনলেই যে আপনাদের পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়। আপনারা হাদিস পড়েন কি পড়েন না, এবং হাদিসের মধ্যে এই গান বাজনা জায়েজ কি না জায়েজ, এটা আছে কি না, আসার আগে সুন্দর জবাব করবেন। 1 নাম্বার প্রশ্ন। আমি 2 নম্বরে আপনার কাছে প্রশ্ন করতে চাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে যুদ্ধ করতেন, আমি জানতে চাই ওনার 5খানা তরবারি ছিল। 1খানা নাম ছিল জুলফিকার, আর 4খানা তরবারির নাম ছিল কি? এটা আমার প্রশ্ন। আসার আগে সুন্দর জবাব করবেন। আমি হাদিস বুখারী মাফিক আপনাকে প্রশ্ন করলাম। কাবায়ে জলিল মুর্শিদ আমার, ওরে খলিল কাবায় কেন যাবো যার রে, কাবায়ে জলিল খলিল কাবায় কেন যাবো যার রে, হারি জলি আলমুর শীতল আমার জলি আলমুর, শীতল আমার একটি কামসু বেশি তারে যে আমি হাজির আছি। ওয়াজেবেল অযুদ্ধ রে, পরে বুরকায় মুহাম্মাদি পরে রে, ওয়াজেবেল হায় হায় এলো রে মুর্শিদ, বান্দার দারে এলো রে মুর্শিদ, ভক্তের দ্বারে কেউ চিনল না রে, হারি
এলো রে মুর্শিদ হারিয়ে এলো রে মুর্শিদ বান্দার দ্বারে এলো রে মুর্শিদ ভক্তের দ্বারে কেউ চিনল না দেহে যে আমি হাজির আছি আর দরবার হাজির আছি আর দরবার দেহে যে আমি হাজির আছি। সুন্দরী বলেছেন জালাল ভাই, আপনার কথা শুনে আমার হাসি পায়। আপনার সঙ্গে বায়না গাইতে আমার মনের মধ্যে বলে কি রকম কি করে এটা কথাটা আপনার খারাপ না, মানে তা গানেই বোঝা যাইতেছে। মানে আপনার সাথে গান গাইতে গেলে যে কোন সিনটা লাগে এটা আপনি নিজেই বুঝেন যে সিনটা কোনটা লাগে। যাক, এখন আপনি বলতেছেন যে এই মেয়েটার আপনাদের মধ্যে নাই, আমরা ওই মেয়েটারের দ্বার ধারি না। জানেন আমাদের শরিয়াত বেল গাইবে কিন, আল্লাহ কোনদিন তাকে দেখা যায় না, দেখা পাবো একদিন। কোন দিন? হাসরের মাঠে সে কাজী হয়ে বসবে। হ্যাঁ, তবে আপনি প্রশ্ন করেছেন আমার উপর যে আপনি আমাকে বলবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে যুদ্ধ করিয়াছেন, এই যুদ্ধের যে অস্ত্র প্রচার করা হয়েছে, এই অস্ত্র কয়টার নাম কি? ইনশাআল্লাহ পাবেন, কোনো ভয় নাই আপনার। আর একটা প্রশ্ন করিয়াছেন আপনি শরিয়াতের গান বাজনা, আপনারা এর বিরুদ্ধে খালি ওয়াজ করে বেড়ান, গান বাজনা গাওয়া আছে কিনা। দেখো ভাই, আমরা সেই মৌলবী সাপ না, আমরা মৌলবী সাপ, আমরা এই খারেজি ওহাবি নয়, আমরা আলিয়া, আসল আলিয়া মতের আমরা। হযরত মুহাম্মদ গান গেয়েছে কি না গেয়েছে এটা আপনাকে জবাব দেব হাদিস মতে ইনশাআল্লাহ। আপনি আগে গান শুনেন। এরে দয়াল নবী নবী আমার, আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আমার মরু জীবন ধন্য হইত, মরু জীবন ধন্য হতো, অভাবে রইত না, অভাবে রইত না। আল্লাহ আমাকে বানাইতেও যদি সোনার মদিনা, আল্লাহ ওগো মক্কা হতে মদিনাতে তেরো মঞ্জিল আছে পথে দে, ওগো মক্কা হতে তাই আসতেন রাসূল এই না পথে, ও আসতেন রাসূল এই না পথে, আমার গুস্ত যন্ত্রণা, আমার গুস্ত যন্ত্রণা, দয়াল আমাকে বানাইতে যদি সোনার মদিনা, দয়াল আমাকে বানাইতে যদি ওই সোনার মদিনা।
যখন ওগো আসতো যখন আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতো যদি সোনার মদিনা। হলাম উম্মতে মোহাম্মদিয়া, ওগো তারপরে হাজার শুকরিয়া রে, আরে ও নবীজি। নবীজি 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 আমার উম্মতে মোহাম্মদিয়া, ওরে তারপরে হাজার শুকরিয়া রে, আরে ও নবীজি। তাই কয় ভাবিয়া আইনাল মিয়া, তাই কয় ভাবিয়া আইনাল মিয়া, আমার পুরাও বাসনা, আমার পুরাও বাসনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি ওই সোনার মদিনা। সব প্রশ্ন করে আমার দ্বারে, জবাবে জানাই বসিয়া শুনো জালাল ভাই মরি হাই রে। প্রশ্ন করেছে আমার ধারে, শুনেন মমিন ভাই জালাল ভাই বসে শুনো তাই মরি হাই রে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ হইতে অস্ত্র একখান পান, শারফুল্লাহ হইল তাহার নাম, ওরে জালাল ভাই মাতৃকুল হইতে একখান পালেন তাই, ওরে সেইটার নাম হয় তারকা। ওগো যাইবে আপনার মনেরই ধোকা, সেইটার নাম হয় তারকা। আর একটা অস্ত্র পাইলেন তিনি, গেরেঙ্গি তার নাম, বসে বসে শুনেন গো ভাই আরো করবেন এই কাম। আর একটা যে অস্ত্র পাইল হাই রে আমার মন, জলফুকার নামেতে অস্ত্র শুনেন গো এখন, ওরে ওই অস্ত্র আলীকে দিল, দেখে আলীর চোখ হইল, ওই অস্ত্র আলীকে দিল। যে অস্ত্র উসমান গনিকে করলেন নবিদান, উমুতুমি নামে গো অস্ত্র শুনেন বন্ধুগণ। এইটাই আপনার প্রশ্নের মানি এখন আর এক কথা কয়, গান বাজনা শুনলেই আপনাদের ভালো ঠেকে নয়। দিনের নবু গান গেয়েছে, ও ভাই আছে তাই হাদিসের মাঝে দিনের নবী গান গেয়েছে। বুখারী শরীফ পঞ্চম খণ্ড দেখেন খুলিয়া, যেদিন কোবার মসজিদ তৈরি করে নবী দেখেন না করিয়া, ইট মাথায় করিয়া নবী সুখের গাইল গান, ইট মাথায় করিয়া নবী সুখের গাইল গান। সাহাবীরা
প্রতি উত্তর তখনও দিলেন, গাইছেন তিনি সুখের গান আপনাকে জানাই। একদিন নবী দাওয়াত করিয়া বয়াতি আনলো ভাই, দুটি মেয়ে আসলো চলে, দুটি মেয়ে আসলো চলে, আরে গম লইয়া এই বগলে, দুটি মেয়ে আসলো চলে। মহানবীকে গান শোনাইল আবু বকর যাইয়া, ধমক দিল নবী এই ঘরে, শুনো ও গো মাইয়া, গান বাজনা দাও গো সারা, তুমি গেও না। দিনের নবী চাদর মুড়ি ছিল, বলল তখন আবু বকর তোমার যদি গান ভালো নাহি লাগে, চলে যাও বের হইয়া, গান শুনছি আমি ও গো শুয়ে। হাদিসে তার প্রমাণ আছে, কুরআনি মাওলানা হইল যে জনা, কানকে কয় হারাম। আমাকে কি জালাল ভাই সেই রূপ পাইলেন, আইনাল মিজার কান্দে হিয়া, আইনাল মিজার কান্দে হিয়া, ও গো রব্বানা, আরে ও গো রব্বানা, আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা। প্রশ্ন করি আপনার কাছে, মুরাকাবা কারে কয়, বাংলা করে বলবেন আপনি, অর্থ কি বা হয়। মুরাকাবায় বসলে পরে 41 বারে ভাই, কোন জিনিসটা পড়তে হবে সত্য জবাব চাই। আইনাল মিয়ার কান্দে হিয়া, আইনাল মিয়ার কান্দে হিয়া, ও গো রব্বানা, আরে ও গো রব্বানা, আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা, আল্লাহ আমাকে বানাইতে যদি সোনার মদিনা। সে দেখ না সুদরিয়ায় সোনার মানুষ নেমে জলে, কি যেন বলছে ইশারা। যা হোক, আমার যাহা প্রশ্ন ছিল, প্রশ্নগুলির জবাব করে আবার আমাকে প্রশ্ন করেছে। আর একটি কথাই বারবার বলে যে আমি তোমাকে করেই একটা চিন্তা ভাবনা করি, না তুমি আমাকে করে একটা চিন্তা ভাবনা করো, এইটা তুমি ভাইবে দেখো নিজেই। কিন্তু ব্যাপার হলো কি ভাই, বারবার একটা জিনিস নিয়ে তুলে ধরা সম্ভব নয়। আমি একটি জায়গায় খুব চিন্তা ভাবনা আপনি করে দেখেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম যে গান বাজনার সম্বন্ধে আপনারা যারা মৌলানা সাহেব মৌলভী সাহেব রয়েছেন, আপনি এটা শুনলেই না জায়েজ করেন, যার বিনিময় আমি হাদিস হইতে চেয়েছিলাম। আপনি এখন কম বিশেষ ভাগ করলেন কি, আমি খারিজি নয়, আমি ওহাবি নয়, আমি আলিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান নিজে শুনেছে এবং নাজ্জারিদের মেয়েরা তারা দব নিয়ে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করে নিয়েছেন এবং গান গেয়েছেন। আবু বকর তার প্রতিদ্বন্দ্বী করার বিনিময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর তোমার পছন্দ হলে তুমি থাকো, না হলে তুমি এখান থেকে চলিয়ে যাও, ওদেরকে গাইতে দাও। তাহলে কথা এটাই সত্য। তাহলে হাদিস আপনারা ঠিক পড়েন মনে হয় না, এ খালি নাম শোনেন, পড়েন না। এই জন্যেই যাও একটা গান আমি সূত্র ধরে নেই। আপনি আমাকে প্রশ্ন করেছেন মুরাকেব কাহাকে বলা হয়, এবং মুরাকেবার ঘরে যখন মানুষ যা বসে তখন 41 বার আমরা কি বলি, আরো অনেক কিছু বলি।
সে দেখ না শুদ্ধ দিয়ায় সোনার মানুষ নেমে জলে কি যেন বলছে ইশারায় চেয়ে দেখ না শুদ্ধ দিয়ায় সোনার মানুষ নেমে জলে কি যেন বলছে ইশারায় बाबा रे उल्हिया दिल में यो जुदे अरे से देख मुकाम्मा महुदे अरे एकटी मस्जिद तार उर्दे काबा तार कय बाबा रे से देख उल्हिया दिल में यो जुदे मुकाम्मा हामुदेते अरे एकटी मस्जिद तार उर्दे काबा तार कय সেখানে দিলে সেজদা রে সেখানে দিলে সেজদা পায় সে খোদা দিলে সেজদা পায় সে খোদা সর্বশাস্ত্রে কয়েছে এ দেখেন না শুদ্ধ দিয়ায় সোনার মানুষ নেমে জলে কি যেন বলছে ইশারায় সে দেখেন না শুদ্ধ দিয়ায় আপনার প্রশ্নের জবাব লন মুরা কেব কাহাকে বলা হয় মুরা কেব মুরা মানে গুটিয়ে বসা কেব মানে বর্জ্যকে লক্ষ্য দেওয়া সে কোন বর্জ্য যেটা আল কোরআনের মধ্যে প্রমাণ করেছে সূরা ফাতহর 4 নম্বর রুকুর মধ্যে 10 নম্বর আয়াতে প্রমাণ করেছে ইন্নাল্লাযিনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনুল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহি এ দুনিয়ার মানুষ তোমরা যে হাতে হাত দিয়ে বায়াত বা মুরিদ হইতেছ ওই হাত আমার হাত একই হাত তাই আমরা যে হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহ সাক্ষী করেছে ওই হাত আর আল্লাহর হাত একই হাত যদি হয়ে থাকে আমরা মুরাকেবার মধ্যে আমরা সেই মুর্শিদের বর্জক দেখে আমরা সেই মুরাকেবায় নামাজে যাই আমরা গিয়ে কি বলি 41 বার আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আবার শুনুন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আমরা এই শব্দ উচ্চারণ করি আল্লাহ আমার মধ্যে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে বর্ষিত রয়েছে এখন আয়নাল ভাই আপনি চিন্তা করুন তো আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচখানা অস্ত্র ছিল বা তরবারি উনি পেয়েছে কোথা হইতে এটা আপনার সত্য হয়েছে কিন্তু অস্ত্রের নাম এক জুলফুকার ছাড়া আর যা বলেছেন হয়তো আপনি অন্য জায়গায় দেখতে পারেন সেটা হইতে পারে কিন্তু হাদিসের মধ্যে সেটা লেখা নাই আপনি অন্য কোনো জায়গা হইতে সংগ্রহ করতে পারেন কিন্তু ওই নামগুলি কিন্তু হাদিসের মধ্যে নাই গেল আপনার এই একটা খেলা আপনি খালি বলেন যে আরে গানের মধ্যেই তার প্রমাণ হইতেছে বা হবে এই গানের মধ্যে তো প্রমাণ হবে শুধু আজ নয় যতদিন পর্যন্ত আপনি কবরে না যাবেন আমি কবরে না যাব ততদিন পর্যন্ত আপনার সাথে আমার এই জিহাদ থেকেই যাবে এটা আপনিও জানেন আমিও জানি বাবা রে যে জন হয় তত্ত্ব জ্ঞানী বুঝি যাই সাদার বাণী শুনে সে হুয়ের ধ্বনি বৈশা নিরালায় বাবা রে যে জন হয় তত্ত্ব জ্ঞানী বুঝি যাই সাদার বাণী শুনে সে হুয়ের ধ্বনি বৈশা নিরালায় তার শোনে করলে দেওয়ার রে তার সাথে করলে দে তার নাই গুণা তার করলে দে নাই গুণা তার কাল সমনের ফলছে যে দেখেন না সুতরিয়ায় সোনার মানুষ নেমে জলে কি যেন বলছে যে সারা সে দেখেন না সুতরিয়ায় বাবারে দেওয়ানো তাই যদির বাণী বলছে মোহন সত্য জানি আকাশে উঠবে ধ্বনি হজের ওই সময়
বাবারে দেওয়ানো তাই জ্যোতির বাণী, বলছে মোহন সত্য জানি, আকাশে উঠবে ধ্বনি হজের ওই সময়। আইনাল ভাই আরো কথা আছে, সেই কথাগুলি কি? আমাকে বানাইতে যদি আল্লাহ মরুর মদিনা, যে কথাটা বলেছেন এটা চিরসত্য। আপনার সেই দেহকে আপনি মদিনা শরীফ তৈরি করেন এবং আপনার সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হায়াতুদ দুনিয়া এবং হায়াতুল মুরসালিন নবী, উনি কিন্তু মরেন নাই। ওনাকে সেই আপনার মধ্যে যে একটা জায়গা আছে মুকামে মাহমুদা অধিষ্ঠিত পবিত্র জায়গা, সেই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়ন রেখে আপনি নামাজ আদায় করলে আল্লাহ সেই নামাজ কবুল করবে। বাবারে দেওয়ানো তাই জ্যোতির বাণী, বলছে মোহন সত্য জানি, আকাশে উঠবে ধ্বনি হজের ওই সময়। সেখানে পড়লে নামাজ রে, আরে পড়লে নামাজ পাগবি রে নামাজ, পড়লে নামাজ পাগবি নামাজ, বাবা হজের নেকি দেয় চেয়ে দেখ না সুদ দিয়া। সোনার মানুষ নিবির জলে কি জানো বলছে যে সারা ছেড়ে দেখ না সুদ দিয়া। সোনার মানুষ নিবির জলে কি জানো বলছে যে সারা।